হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজ শুভ জন্মাষ্টমী। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ কৃষ্ণের জন্মদিনে উপলক্ষে আমরা কি কি করছি, আমাদের বাড়িতে কি হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, কৃষ্ণের জন্মদিনে কি কি লাগবে না লাগবে সেগুলো সব রেডি করে নিচ্ছি। এই যেমন সব থেকে প্রিয় জিনিসটা হচ্ছে কৃষ্ণের নাড়ু। তাই দেখো, এখানে কৃষ্ণ তিলও আছে, রাই তিলও আছে। আর বাজার থেকে যা যা সরঞ্জাম তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই একটু খই, গুড়, বাতাসা, চিঁড়ে, ফলগুলো তোমাদেরকে যদিও বা দেখায়নি। তো চিনি, সুজি, ময়দা, যা যা লাগে পুজোর যা যা সরঞ্জাম লাগে সব কিছুই রেডি করে নিয়েছি। আর দেখো, সব থেকে মেন জিনিসটা হচ্ছে কে কে নারকেল নাড়ু খেতে ভালোবাসো বলো। নারকেল ছাড়িয়ে নিলাম এখানে আমি। তো নারকেল ছাড়িয়ে এরপর চলো কি করছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা হয়তো দেখতে পাচ্ছ না ঠিক করে, কিন্তু বন্ধুরা আমার ক্যামেরা ধরার তো কেউ নেই, তাই একা একা যেমন পেরেছি সেভাবেই আমি ক্যামেরা ধরে করেছি। তো এখানে দেখো, এখানে তো আমাদের মানে এই জন্মাষ্টমীতে আমাদের মনসা পুজোও হয়। তাই মনসা পুজো করার পর তারপর আমাদের কৃষ্ণের জন্মদিন ধরা হয়। তো দেখো, এখানে প্রথমে আমি ছোলা নিয়ে নিয়েছি, ওই ছোলাগুলো ভাজা হবে বলে। আর কিছু ছোলা সেদ্ধর জন্য ছোলা ভিজিয়েও রেখেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তাই অল্প একটু লবণ দিয়ে আর অল্প একটু হাত ছোঁয়া জল ছোড়া দিয়ে আমি এখানে ছোলা, মটর আর চাল ওগুলো ভাজার জন্য আমি মাখিয়ে দিলাম। আমার মা ওগুলো করে দেবে। বুঝতেই পেরেছো, ঠাকুর পুজোর কাজ মানে অনেক কাজ, সবাইকে হাতাহাতি করতে হবে। তো সকাল থেকে গাইজ একটু মানে বিশ্রাম নিইনি যাকে বলে, বুঝতেই পেরেছো। আর ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে, কার ভালো লাগে জানি না, আমার তো খুবই ভালো লাগে। ঠাকুর পুজোর যে কোনো কাজ করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, সত্যিই বলছি বন্ধুরা। এটা কোনো তোমাদের সামনে বলে বলছি না। তো ঠাকুরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। কার কার ঠাকুরের ঘরের কাজ করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো দেখা যাক আমি কী করছি। এখানে দেখতেই পাচ্ছ চাল মাখিয়ে নিলাম। তো এগুলো হবে চালের নাড়ু হবে। এরপর আমার মা চালগুলো ভেজে দিয়েছে, তিল ভেজে দিয়েছে, তাই আমি এখানে বসে গেলাম চালগুলো গুঁড়ো করতে, চাল গুঁড়ো করতে, তিল গুঁড়ো করতে, সব কিছুই। তো এই দিকে দেখো আমার দিদি উনুনে বসে বসে দু হাত দিয়ে দুদিকে চিট করছে, একটা তালের চিট বানাচ্ছে আর হচ্ছে ওটা তোমরা শিরা বলো, তালের শিরা বানাচ্ছে আর চিনির শিরা বানাচ্ছে। এদিকে মামুন চলে আসবে বলে তাড়াহুড়ো করে তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না কিভাবে আমরা নাড়ুগুলো বানিয়েছি। তারপর তো এইদিকে মামুন চলে আসবে বলে তড়ি ঘড়ি করে আমার বাবা ফল কেটে নিয়েছে। তারপর ওই বামুনে পুজো করবে বলে মনসা পুজোর জন্য সব কিছু রেডি করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে বন্ধুরা। তো কেমন লাগছে তোমরা জানিও বন্ধুরা। এখানে মনসা পুজো শেষ হওয়ার সাথে সাথেই ঘরের মধ্যে চলে গেলাম ওখানে কৃষ্ণের জন্মদিন পালন করতে। টাটা বন্ধুরা।